সন্তানের কাছে ভালো বাবা মা হওয়ার আগে আমার মনে হয় স্বামী স্ত্রীর মধ্যে থাকা সম্পর্কটাকে ভালো রাখা খুবই দরকার। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দেরকে অনেক অনেক প্রণাম, আমার ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আমার আরও একটি নতুন সকাল বা নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের সবার কাছে অনুরোধ রইল পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকার। আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর কে কীরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চেষ্টা করব নেক্সট টাইম সেরকম ধরনের ব্লগ বা ভিডিও নিয়ে আসার। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বাইরে একটু ঘোরাঘুরি করে এলাম। বাইরে ঘোরাঘুরি করে এসে এখন ঘরে এসেছি। ঘরে এসে হচ্ছে বাসি কাজগুলো কমপ্লিট করব। তার আগে দেখো, আগে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার তো যেরকম বাসি কাজের মধ্যে সেরকম কিছু থাকে না, ওই ধরো ঘর ঝাড় দেওয়া, ওই বাইরেটা একটু ঝাড় দেওয়া, ব্যাস এটাই হচ্ছে আমার সকালে বাসি কাজ। আমি কিন্তু রাত্রে এঁঠো বাসনগুলো ধুয়ে রাখি, সেই কারণে আমার খুব একটা সকালে বাসি কাজের চাপ থাকে না। আর দ্বিতীয়ত আমি যেহেতু ভাড়া বাড়ি আছি সেই কারণে বলতে পারো আরও কাজের চাপ কম। যাই হোক, দেখো সকালে কাজকর্ম কমপ্লিট করে এখন চলে এসেছি মামামকে নিয়ে সেন্টারে। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই অবাক হবে, এখানে আবার সেন্টার কোথা থেকে এলো, তোমরা তো ভাড়া বাড়িতে আছো। আসলে কি বলো তো, আমরা যেখানে থাকি তার পাশে একটা সেন্টার। মামামের স্কুল যাওয়ার খুবই ইচ্ছে, কিন্তু ওকে তো আর এই বছর স্কুলে ভর্তি করাতে পারিনি, সেই কারণে আর কি এখানে যেই সেন্টারটা আছে এখানে দেখি অনেক বাচ্চারা আসে বা অনেক আর কি পড়াশোনা করায়, অনেক ভালো আর কি। সেই কারণে ভাবলাম মামামকে এই সেন্টারে নিয়ে আসি। আমি এখানে কথাবার্তা বলেছি, তো সেই কারণে ওকে আমি এই সেন্টারে নিয়ে এসেছি। আর আমার থেকে বেশি আগ্রহ ছিল মামামের। সকালবেলা ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে, আর ঘুম থেকে উঠে বারবার বলছে মামাম আমি কখন স্কুল যাব। ও তো জানে না এটা সেন্টার, স্কুল বলে আর কি চিনে। তো ও আমাকে ঘুম থেকে উঠে বলছে মাম্মাম আমাকে তাড়াতাড়ি করে রেডি করে দাও, আমি স্কুলে যাব। তো সে আর কি বলবো, এদিকে তো স্কুল খোলার আগে আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো আর কি। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, মামাম কিছুতেই আসবে না। আমি তো ভেবেছিলাম যেহেতু আজকে শনিবার সেই কারণে হয়তো সেন্টার বন্ধ, কিন্তু না, পরে দেখি 10টার দিকে ম্যাম আসলো। আর আসার পর ও কিন্তু ওখানে অনেকক্ষণ সময় কাটিয়ে এসেছে, প্রায় হচ্ছে 2 ঘন্টা মতো সময় কাটিয়ে এসেছে। আর এইদিকে দেখো মামামকে আমি সেন্টারে দিয়ে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে আমার সকালে যা যা বাসি কাজ না, সকালে যা যা কাজ সেগুলো আর কি কমপ্লিট করে নিচ্ছিলাম। এদিকে তো সকালবেলা বাসি কাজকর্ম করে রেখেই গেছি। আর এখানে হচ্ছে সকালে মামাম বিছানা গুছানো হয়নি, কারণ মামাম সকালে খুবই বিরক্ত করছিল বা জ্বালাচ্ছিল বলতে পারো। সকালে এত পরিমাণে জ্বালাচ্ছিল, ও খালি একটাই কথা ছিল আমাকে কখন স্কুলে নিয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম যে যাই হোক ওকে আগে স্কুলে দিয়ে আসি, সেন্টারে দিয়ে আসি, তারপরে সে কাজগুলো করি। আর আগে তোমাদেরকে একটা কথা বলি, আমি যেই সেন্টারে মামামকে দিয়ে এসেছি সেখানে কিন্তু মামাম খাবার পাবে না। ওই সেন্টারে যা যা দেয় ডিম, তারপর হচ্ছে খিচুড়ি, এগুলো কিন্তু মামাম পাবে না। কারণ আমাদের ওইখানে সেন্টারে মামামের নাম আছে, আগে ওইখানে সেন্টারের নাম কাটাতে হবে, তারপর এইখানকার সেন্টার থেকে মামাম খাবার পাবে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে সেন্টারে খাবার পেতে গেলে আগে মামামের অনেক ডকুমেন্টস আছে যেগুলো আমাকে জমা করতে হবে। তো আমি ভাবলাম যে এত কিছু করার দরকারই নেই, মামাম যাবেই বা কয়দিন, আর যদিও যেতে চায় তাও ঠিক আছে নিয়ে যাব, কিন্তু হচ্ছে খাবারটা দরকার নেই, কারণ আমার ওখানে নাম কাটানোটাও হবে না আর মামামকে খাবার এনে দেওয়াও হবে না। যাই হোক, মামাম কিন্তু এছাড়াও খাবার ও খুব একটা ওগুলো পছন্দ করে না। ডিমটা পছন্দ করে, কিন্তু খিচুড়ি ওটা খুব একটা পছন্দ করে না। যাই হোক, আমার মামাম খেলার নেশা বেশি, তো সেই কারণে ওকে আর কি ওইখানে দিয়ে এসেছি যেন ওর মাইন্ডটা ভালো থাকে, ওর মনটাও খুব ভালো থাকে। আর হচ্ছে গিয়ে ও হচ্ছে সবার সাথে আর কি মিশতে পারে, সেই কারণে ওকে আর কি দিয়ে আসা। তারপর আর কি এদিকে দেখো বাড়িতে তো চলে এসেছে। আসার পর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি রান্না করব। মামামের জন্য সকালে রান্না
রান্নাটা আগে করে নেব, কারণ মামাম 11:30টার মধ্যে চলে আসবে। সেই কারণেই কিন্তু আগে মামামের খাবারটা বানাবো। এদিকে ভাত হয়ে গেছে, সেন্টার থেকে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা বসিয়ে দিয়ে তারপর কিন্তু আমি বিছানা গোছাতে গিয়েছিলাম। আর এদিকে দেখো এখানে এনেছিলাম মামামের জন্য শিং মাছ। যেহেতু মামামের শরীরে প্রোটিন খুবই কম, সেই কারণে আর কি ও মাঝে মধ্যে ওর মুখে ঘা হয়, এখনও হয়েছে। ইদারিং দেখছি একটা বড় ঘা হয়েছে, যেটা হলো মাড়ির ওই দাঁতের শেষে গিয়ে মাড়িটা যে থাকে ওখানে। তো সেই কারণে মামামের জন্য শিং মাছ এনেছি, মানে মামামকে ওর প্রতিদিন একটা করে শিং মাছ খাওয়াবো। তো যাই হোক, সেই কারণে ওর জন্য শিং মাছ আনা হয়েছে। আর শিং মাছগুলো খুবই ভালো ছিল, দেখতেই তো পেরেছো। 5-6টার মতো এনেছিলাম, আর 5-6টার থেকে 2টো আজকে রান্না করছি মামামের জন্য, আর 6টার মতো বা 5টার মতো হয়তো আছে। তো আমি তো শিং মাছ কাটতে পারি না, উঠাতেও পারতাম না। ওই বাড়িতে থাকতে মাঝে মধ্যে আর কি মামামকে এনে খাওয়ানো হতো, তখন একটা অভ্যেস ছিল। এখন অনেক দিন পর আর কি শিং মাছ হচ্ছে কাটতে গেছি, তো অনেক ভয়ে ভয়ে কেটেছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে কি আমি উঠাতে পারছিলাম না, হাড়ির থেকে শিং মাছগুলো কীভাবে উঠাবো বুঝতে পারছিলাম না। তারপর তো কাকুকে বলেছিলাম, কাকু উঠিয়ে দিয়েছিল লাস্টে। তো যাই হোক, এখন হচ্ছে দেখো আমি হচ্ছে রান্না করছি। এদিকে আমি নিজের জন্য রান্না করবো আজকে বেগুন ভাজি আর পনিরের ঝোল, আর মামামের জন্য কিন্তু মাছের ঝোল বসিয়ে দিয়েছি। এদিকে আমি কাজ করতে থাকি আর তোমাদের সুন্দর সুন্দর দুটো কমেন্ট পড়ি। একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, যেটা হলো দীপাদি। সে আমার প্রিয় একজন মানুষ। সে আমাকে কমেন্ট করেছে যে সত্যিটা একদিন বিচার হবে, তুমি শুধু ভালো থেকো, আমরা তোমার সাথে আছি সব সময়। থ্যাংক ইউ দিদিভাই তোমাকে আমার পাশে এইভাবে থাকার জন্য। এইভাবে আমার পাশে থেকো, এটাই আমি তোমাদের কাছে চাই। আর এইভাবে আমাকে সাপোর্ট করো, যেন আমি আমার আগামী দিনগুলো তোমাদের হাত ধরে কাটাতে পারি। তারপর আরেকটা কমেন্ট এসেছে, তাকে আমি দিদিভাই বলবো না, তাকে আমি বোন বলবো, কারণ হচ্ছে গিয়ে সে আমাকে দিদিভাই বলেছে। তো যাই হোক, সে আমাকে কমেন্টে লিখেছে, পুরো ভিডিওটা দেখলাম, খুব সুন্দর হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ বোন তোমাকে। এভাবে আমার প্রত্যেকটা ভিডিও দেখো, আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট টাইম আমি ওরকম ধরনের ভিডিও অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে গিয়ে ম্যাম লেখায়নি, তাই শুধু পড়িয়েছে। আচ্ছা, তাহলে আবার সোমবারে লেখাবে হয়তো। তুমি ওটা হাতে কি নিয়ে এসেছো? পাথর। আচ্ছা তুমি বলো, তোমার প্রথম দিন স্কুলে গিয়ে কেমন লেগেছে? ভালো লেগেছে। ওখানে কি কি করেছো বলো? খেলেছো, বই পড়েছো, অনেক কিছু করেছো। গল্প করনি? গল্প করেছো। ওখানে তোমার বন্ধু ছিল, ফ্রেন্ড হয়েছে? ও তাই। আচ্ছা, এদিকে তো সকালে মামামের রান্নাগুলো কমপ্লিট করে রেখে তারপর গিয়ে মামামকে সেন্টার থেকে নিয়ে এসেছিলাম। আর মামামের রান্নাগুলো বলেছি, সরি, মামামের রান্নাটা আর কি মাছের ঝোলটা আর ভাতটা করে রেখে তারপর গিয়ে মামামকে সেন্টার থেকে নিয়ে এসেছি। আর নিয়ে আসার পর কিন্তু মামামকে ভাত খাইয়ে দিয়েছিলাম। আর ভাত খাইয়ে দেওয়ার পর আমিও নিজেও সকালে সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর দুপুরে রান্নাগুলো কমপ্লিট করছিলাম। আর তার মাঝে দেখো কতগুলো মটরশুঁটি সেই পরশু দিন আনা হয়েছিল, তার এইগুলো ওভাবেই পড়েছিল, ওগুলোকে ছাড়ানো হয়নি, ভাবলাম এখন ছাড়িয়ে নিই। আর হ্যাঁ, তোমাদেরকে যে ব্লগের প্রথমে যে কথাটা বলেছি সেটা হচ্ছে কি একদমই বাস্তব। একজন সন্তানের কাছে ভালো বাবা মা হওয়ার আগে সত্যি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা খুবই ভালো রাখা খুবই প্রয়োজন, কারণ একজন সন্তান কিন্তু তার বাবা মার কাছ থেকেই ভালো শিক্ষা পায়, সেটা জানি। তো এটাও জানি যে কখনোই মা বাবারা চায় না তার সন্তান তাদেরকে খারাপ ভাবুক, তাদেরকে নিয়ে খারাপ ভাবনা চিন্তা রাখুক তাদের মধ্যে। সব সময় সন্তানের কাছে ভালো হতে চায় সব মা বাবারাই। কিন্তু একটা কথা আমি সব সময় দেখেছি যে একজন সন্তানের কাছে মা বাবা সব সময় একজন ভালো মানুষ হয়েই থাকে। সেই বাবা মা যতই আর কি দোষ করুক না কেন, তারপরেও কিন্তু সেই সন্তানটা তার বাবা মাকে খুবই ভালোবাসে। সেই ক্ষেত্রে আমিও দেখেছি আমার মেয়ের ক্ষেত্রে, আমার মেয়ে কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আমি যদি ও যদি আমাকে এক মুহূর্ত না দেখে সে কি বলবো, এত অস্থির হয়ে যায় সে ধারণার বাইরে। আজকে 2 ঘন্টার জন্য ও সেন্টারে ছিল, তার মাঝের থেকে ও কতবার আমাকে বলছে, সেন্টার 2 ঘন্টাও ছিল না, 2.5 ঘন্টার মতো আর কি, সরি 1.5 ঘন্টার মতো হয়তো
ছিল। যাই হোক, তার মাঝে হচ্ছে গিয়ে বাড়িতে এসে আমাকে বারবার বলছে, মা জানো তো আমি ওখানে থেকে না তোমার কথা খুব মনে পড়ছিল, তোমাকে মনে হচ্ছিলো কখন থেকে দেখি না। আমি বললাম তুমি তো ওখানে গিয়েছিলো, খেলছিলে, ভালোই তো ছিলে। বলে কি না, তোমার জন্য আমার মন খারাপ হচ্ছিল, সেই কথাগুলো তোমাদের সঙ্গে যদি শেয়ার করতে পারতাম না তাহলে হয়তো আমার আরও ভীষণ ভালো লাগতো। যাই হোক, ওগুলো তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু আমি কাজের মাত্রে ছিলাম আর মাম্মা ওইখানে গিয়ে আর কি কথাগুলো আমাকে বলছিল। সেই কারণে ভাবলাম যে সন্তান তো সন্তান, মানে তার কাছে হচ্ছে কি মা বাবা সবসময় ভালো। আমি নিজেকে দিয়েও বুঝি, মা বাবা হাজার দোষ করলেও সন্তানরা কখনোই তার মা বাবার দোষ চোখে পড়ে না বা দেখতে পারে না। তো যাই হোক, এদিকে দেখো মামামকে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর আমার দুপুরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে কি এই যে মামামকে খাওয়ানোর পর যে থালাটা সেটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপর যাব মামামকে ঘুম পাড়াতে, যেহেতু প্রায় 2:30টার কাছাকাছি বেজে গেছে। আর আমারও আজকে অনেক কাজ আছে, অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, সেগুলো কাকিমাদের মানে ছাদে দিয়ে এসেছি, সেগুলো আনবো, ঘর ঝাড় দেবো, বিকেলে জল আনবো, মানে বিকেলে আরও অনেক কাজ আছে। এখন যদি আমি বিছানায় গিয়ে শুই না তাহলে বিকেলে কাজগুলো আমি কিছুতেই কমপ্লিট করতে পারবো না। তো সেই কারণে ভাবলাম যে না, এখন আমি শুবো না, এখন শুধু মেয়েকে ঘুম পাড়িয়ে দিব। তারপর আর কি, এদিকে তো দুপুরবেলা মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, বিকেলবেলা আমার কাজগুলো করে নিয়েছি। তারপর দেখো মামামকে একটু বই পড়িয়েছিলাম, বইটই পড়িয়ে মামামের সঙ্গে একটু খেলা করছিলাম, যেহেতু ওর তো এখানে খেলার সাথে সেরকম নেই। আর ওইদিকে ভাইস্তাও ঘুমাচ্ছে, আর তো মামাম ওই ঘরে যাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছিলো। তো সেই কারণে ভাবলাম মামামের সঙ্গে একটু সময় কাটাই, তাহলে মামামের ওই বোরিং লাগবে না আর এখানেই থাকবে, মানে আমার সাথেই থাকতে পারবে। তো সেই কারণে আর কি ওর সঙ্গে একটু খেলে নিচ্ছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের আজকে ভিডিওটি খুবই ভালো লেগেছে। অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর হ্যাঁ, আবারও একটি নতুন ব্লগের নতুন দিনে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো।